আমাদের মাহিনুর বেগমের জন্য রাশিদা পারফেক্ট একটা ট্যাগ দিছে যে আর অল্প কিছুদিন মালয়েশিয়া থাকলে নাকি ভাজি খাইয়ে লেব। তো আসলে এই মাখি রানী যে কত গাটে বাজা খাওয়া মহিলা যে কম বয়সে ঢাকা শহরে বাজি খাইছে, এটা তো বেঁকে জানে। রাশিদা শেষ পর্যন্ত বিষয়টা উপলব্ধি করতে পারছে তিশারে দেখে। দর্শক, আজকে বাপ্পি নিজেও বলতেছে আর কিছুদিন থাকলে মনে হয় যে জেল খাইটা যাইব তিশার আলামত দেখে। দর্শক, বুড়ি বেড়ি আচরণ দেখলে মনে হয় কি 16 বছরের কিশোরী মহিলাদের মতো আচরণ করতে আছে। দর্শক, আরেকটা জিনিস কয়ান না করে ফাতেহার কথা বলি, মনে হয় যে হেতির পরিবার যাইব আলহামদুলিল্লাহ, শেষ মুহূর্তের প্রস্তুতি শেষ বা সব বাজার শেষ, গুছানো শেষ। আমি বুঝলাম না এতে কিতে হিতি মানে মনে হয় যে কি হাতি গোড়া গরু জবাই দি, মনে হয় তিশা তার ভাইয়ের বউ যাইব মানে তার জন্য রাখি দিছে। শেষ পর্যন্ত তো আপনারা দেখছেনি ভাইয়ের বউ যাওয়ার পরে ফাতেহা কি আলামত দিয়েছে আন্না করে। তানজিলা এখন সবাইরে কাপড় দিয়ে কেন বেড়ায়, আসলে কিছু কমেন্ট আসছে কইম তানজিলা কিছু মানুষকে দৌড়ে কেন কাপড় দিতেছে যারা তাদের আত্মীয় স্বজন কেউ না, দিয়ে বেড়াই তানজিলা কেন মানে সবার কাছে ভালো হইতে চাইতেছে, সে এটা নিয়ে কথা কই। আর এদিকে মাল্টিপ্লাগ শুরু করছে এখন আর এক নতুন হিজাব ব্যবসা। বাবুরে, মাল্টিপ্লাগের কত নাটক, এক ত্রাণ তহবিল লই একবার হরিরাতে দেয় একবার মারাতে দেয়, আবার বাসায় যায় ত্রাণ তহবিল হাতে দিয়ে চলি আইতেছে। দর্শক, তো বাপি তো বললে যে তিশা খাটবো জেল খাটবো মালয়েশিয়া যায়, কেন কইছে এটা তো বলমুই ভিডিওর ভিতরে। তো আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেন নি? ভালো আছি। আনারা তো খুবই দুষ্ট হয়ে গেছেন গো, আনারা কেউ লাইক দেন না, ভিডিওতে সাবস্ক্রাইবও করেন না, এর হরে দিয়ে আনারা কোনায় গেছেন, অনেকে ভিডিও দেন না। বেগুনির কি মন খারাপ নেই? আরও তো মন খারাপ, তারারও আনারা কোন ভিডিও দিতে এলা ভিডিও দিতেছি, কিন্তু আনারা যদি আর ভিডিও দিতে কই আনারা কোনো না যদি হলাই থান তাইলে কেন নয় বগনছে। আপনারা অনেক দিন থেকে কোনো বেশি একটা কমেন্ট আসতেছে না, লাইকও আসতেছে না, ভিডিওর রিচও কমে গেছে। ভিডিও আসলে চ্যানেলে ভিডিও কন্টিনিউ আপলোড না করলে রিচ কমে যায়। তো আমি আশা করবো আপনারা লাইক দিন, লাইক দিলে রিচ বাড়বে। আর আপনারা জানি না পরিস্থিতি, আসলে আপনারাও জানেন আমিও জানি ব্যাকেরই আসলে কোন দিকে কি যায়, কোন দিকে কি হয় না হয়। আসলে বাংলাদেশ যেহেতু গণতান্ত্রিক দেশ, সবাইরই মতামত করার মানে মত প্রকাশ করার অধিকার আছে। সবাই যার পছন্দের দলকে সাপোর্ট করতেই পারে। এই জন্য বিভিন্ন মানুষের বিভিন্ন রকমভাবে মন খারাপ। একদিকে কেউ হাসিনার লাই কান্দে, আরেকদিকে বইরেছে কেউ খালেদারে ক্ষমতায় বসাইব। তো এই হয়েছে, আরেকদিকে আরেক দল কাঁদতেছে স্টুডেন্টদের জন্য, এটা তো হইবেই। আসলে আর এটা নিয়ে কথা বলতে চাইতেছি না, আমিও হয়তো কারো না কারোর জন্য কষ্ট পাইতেছি, এটা আন্নগো মতনই। তো চলেন টুকুস করি সামনের দিকে যাই গিয়া, পরিস্থিতির কারণে কথা বলতে হয় দেশ নিয়ে। এখান দিয়ে একটু অপ্রাসঙ্গিক কথা কইছি, তা কইতাম। দর্শক, এতগুলা প্যাগনেট করা ইংলিশ বাংলা হুনি ইউটিউবে দেই অনাই, আসলে শুদ্ধ উচ্চারণ শুদ্ধ বাংলা পারফেক্ট ইংলিশ কোনো কিছুই কইতে পারতেছি না, সব ভুলে যেতে গেছে। মাঝে মাঝে ভাবি যে হেরাই মনে ঠিক করতেছে, আমি মনে ভুল শুনতেছি। দর্শক, তাহলে চলেন টুকুর করে সামনের দিকে আগায় যায়। আমাদের মাহিনুর বেগম তানারা জানেন হিন্দির উপরে বিশ্বভারতীয় কিতা বিশ্ববিদ্যালয় থেকে যায় কীভাবে, আসলে জানি না, যদিও আমি জানি না এটা কিতা, মানে কলকাতা বা কোনো জায়গার একটা বিশ্ববিদ্যালয়ের নাম বলছি, হয়তো সঠিক কিনা এটাও জানি না, মাফ করবেন। তো ওইখান থেকে হিন্দির উপরে ডিগ্রি নিয়ে আসছে, ডিগ্রি মানে ওই হিন্দির উপরে পড়াশোনা করে আসছে ভার্সিটি থেকে হিন্দির উপরে ওই সাবজেক্টে হিতি পিএইচডি করছে। তো এই জন্য সেটা কইতে হিতির মুখে দুই পাশে দি হেনা বাড়ি গেছে। আর এদিকে ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংলিশে ডাবল মাস্টার্স করছে হিতি, বুঝছেন? তো এলাই হিতি আবার এদিকে ইংলিশ কইতে হিতির মুখ দিয়ে ফেনা বাড়ি যেতেছে। গত কয়দিন আগে তোষানে মনে হয় একটা ইংলিশ কইছিল, বিষয়টা ছিল আজকে সবাই লেজি ডে কাটাইতেছে বা লেজি লাগতেছে, কিছু একটা এরকম বলছে। মাক্ষি তো এটা শোনার পরে তোষানার কাছে এটা শুনি তো মানে আকম্পিত হয়ে গেছে, মানে এটা ওয়ার্ডটা কী হইব ইনসানারা মানে চমকপ্রদ
অবস্থায় পড়ে গেছে, না না কীভাবে এটা এই 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 পরিস্থিতিতে মানে কি একটা ওয়ার্ড করা লাগে। তো ওই রকম একটা ইয়ে হয়ে গেছে মাক্ষির ভিতরে পুরাটা মনে শরীর। ওই যে হিন্দি বাংলা সিরিয়ালগুলো দিলে যেরকম দিন টানা 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 করি একটা ইয়ে না, মাক্ষির মনে হয় এরকম একটা ঝাঁকা নিয়েছে মুখ সবাইরে, এমন একটা সিচুয়েশনে সবার মুখ একবার একবার দেয় আর বিদ্যুতের মতো একটা ঝলকানি মারে না, দিন টানা টানা টানা। তো এই লেজিডের কথা শুনি মাক্ষি তো এরকম দিন দানা টানা টানা বাজতেছিল এতির মাথার মধ্যে। দর্শক, এই মাক্ষি রানী হিনে যাওয়ার পরে রাশেদার জন্য একটা ত্রিবিজ লই গেছে মাগো, তাও আবার নিউ মার্কেটে ফোন দিয়ে কইতেছে পকেট গেট দিয়ে পিছনের গেট দিয়ে বাইরে ত্রিবিজ দেওয়ার জন্য। আর হেতির ফোলা পাইনি, রাশেদার ফোলা পাইন বেকালে একটু কাপড় চোপড় নেওয়ার জন্য চাইছিল মাখি। অবশ্য নিতে পারে, মাখি এরকম সস্তা মস্তা গিফট মানুষের দেয়, দিয়ে বিউটিও লইয়া নে হমা বিউ নে ধরেন এটা দিয়া 2-3 হাজার টাকা খরচ করি 50,000 টাকা কামাইলে তো আর দিলে অসুবিধা হয় না। তো দর্শকে মাখি গিফট নিয়ে গেছে। তো মাক্ষি রানীরে নিয়ে আসলে ইয়ের কথা বলছিল যে কোন জায়গায় যাই, হারাই গেছে মাক্ষি রানী, ওয়াশরুমে যাই আবার ঘুরি ফিরি। মানে তিশার শাশুড়ি ফাতেয়ার মাও জানে যে মাক্ষি যে কত বাজি খাওয়া মহিলা, যে হেরে নিয়ে টেনশন করার কিছু নাই, সে কিন্তু পুরো ঢাকা শহর বাজি খেয়েই ঘুরছে। মানে সব ঘাটের বাজাহানি সে সব জায়গায় খাইছে। তো তিশার মাও জানে যে মাক্ষি রানী ঘুরি ফিরি জাগার মতো কিন্তু সেফভাবে পৌঁছে যাব। দর্শক, সত্যি কথা বলতে নগরে কই আমি একমাত্র যদি বাইরে কোথাও একা বের হই, হয় মার্কেট, এই জায়গায় আমি কারো করে নিতে চাই না, মার্কেটে আর বাচ্চার স্কুলে, দুইটা জায়গায় হয়তো একলা বাইরে মানে একলা যায়। আর জীবনে কোনো দিন সাহস পাই না একা যাওয়ার জন্য, কেমন জানি। তাও স্কুলে যাইতে অভ্যাস হয়েছে। তো এই দুই জায়গা ছাড়া আর মার্কেটের বিষয়টা আলাদা, এটা সব মেয়েদেরই স্বপ্নের জায়গা। তো এই মাক্ষি মালয়েশিয়া যাইও ঘুরে ফিরি মানে এমন একটা ভাব করতেছে মনে হয় যে 16 বছরের একটা কিশোরী মহিলা। তো সেই পারপাসে কিন্তু রাশিদা বেগম কিন্তু হিতিরে একটা ট্যাগ দিয়ে দিছে যে মালয়েশিয়া যদি আরও কয়দিন থাকে পুরা বাজি খেয়ে লেব তিশা। তো রাশিদা একদম সত্যিকারের বুঝতে পারছে যে আসলে যে তিশা যে 12 ঘাটের বাজি খেন্না মহিলা, এটা রাশিদা ঠিকই বলছে। তো দর্শক, আপনারা ব্যাকে কিন্তু জানেন এরকম কিন্তু এই যে তানজিলা গিফট দিয়ে বেড়াইতেছে সবাই, রাশিদার জন্য গিফট দিছে আর ফাতেয়ার জন্য, কারণ ফাতেয়া তানজিলার একসময় জন্ম পরিচয়হীন মেয়ে বানাইছে ইউটিউবের মধ্যে। তো এখন যেটা তানজিলা এখনও বাপ্পির বাড়িতে যায় ঠিকভাবে যে নিজের ঘর বলতে নিজের বাড়ি বলতে একটা জিনিস ওইটা এনজয় করতে পারে না, মুখ দেখবেন কালো। অথচ সাকিবের বাড়িতে গেলে তানজিলা বহুত হাসি খুশি থাকে, খেয়াল করে দেখেন অনেক খুশি থাকে ওইখানে গেলে তাদেরকে নিয়ে। তো এই কয়দিন তো তানজিলা বাবার বাড়িতে আসছিল, আপনারা দেখছেন তানজিলার চেহারা কিন্তু মনে হয় যে কালা বুতনির মতন বানায় রাখতো সারাক্ষণ। তো দর্শক, আসলে তানজিলার অস্তিত্ব এখানে নাই, যার কারণে ফাতেহার আরও কাপড় চোপড় রেডি দিছে। আরেক পজিশন হয়েছে তানজিলা ওইখান থেকে প্রায় 7-8 হাজার টাকার লিচু নিয়ে গেছিল। তো সেই পারপাসে ফাতেহারে এরকম 400 টাকা পাইকারি রেটের কাপড় রেডি দিয়ে দিছে, আর 400 বা 350 এরকম পাইকারি রেটের কাপড় রেডি ফাতেহারে দিছে। কিন্তু রাশিদারে দিয়েও পাঠাইছে, কারণ এখানে ঘটনা হয়েছে দর্শক, তানজিলা সবার কাছে ইউটিউবে পিতৃ পরিচয়হীন হয়ে গেছে। তানজিলা এই জিনিসটা, এই বদনামটা কাটানোর জন্য সবাইকে গিফট দিয়ে সবার ভালোবাসাটা নেওয়ার জন্য চেষ্টা করতেছে, যে সবাই যেন তার সমান তালে ভালোবাসে শ্বশুর বাড়িতে এবং অন্যান্য যারা আছে ফ্যামিলির বাইরে তাদের সাথে এমনি মৌখিক একটা সম্পর্ক আর কি, তাদেরকে কাপড় চোপড় দিয়ে সব জায়গায় ভালো একটা নিজের জায়গা তৈরি করার চেষ্টা করতেছে। অবশ্যই এটা খারাপ আমি বলবো না, অবশ্যই এটা ভালো কিছু, ঠিক আছে, বা ভালো কিছু, এটা আমি ভালোই বলবো। কিন্তু কাহিনী হয়েছে দর্শক, বাপ্পি আজকের ভিডিওতে বলছে তিশা যদি আরও কয়দিন থাকে মালয়েশিয়া জেল টেল খাড়ি অবশ্যই বাইরে আইব। তারা তো জানে গত কয়দিন ফাতেহারা যদিও এরা সত্যি কথা বলে নাই যে সে নিজে কোথায় চলে গেছে, বাপ্পির মুখ থেকে এই কথা বাইরে হওয়ার মানে হচ্ছে তিশা ওইখানে যায় এমন কিছু কাজকর্ম করতেছে যে 16 বছরের কিশোরীদের মতো, যে ওইখানে যাই এমন কিছু কাজকর্ম তিশা করতেছে যে কাজটা হয়েছে যে প্রতিটা দেশেরই কিছু রুলস আছে, নিয়ম নীতি আছে।
তো যেটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে খুবই কম, যার যেমনি খুশি রুলস ব্রেক করতেছে, নয় কেউ কেউ কিছু কয় না, রুলস নষ্ট করতেছে, কেউ কিছু বলে না, আইনে আছে বহুত কিছু, কিন্তু এটা পালন করে না, কেউ কিছু কয় না। কিন্তু বাংলাদেশের বাইরে অন্য অন্য রাষ্ট্রে, ধরেন ভারতের কথাও বাদ দিলাম, অন্য অন্য যা রাষ্ট্র আছে, আবার আইনের মারফেস মাঝে মধ্যে খাই যায়, কিন্তু অন্যান্য রাষ্ট্রে সবাই কিন্তু একই রুলসে চলতে হয়, যেটা নিয়ম, ওই নিয়ম কানুন কিন্তু পালন করতে হয়। তো তিশা যে অশিক্ষিত যে পরিমাণ অশিক্ষিত টাইপের মহিলা, তো তিশা হিয়ানা যায় মালয়েশিয়ান যে রুলসগুলো আছে এগুলা কিন্তু সে করে তার নিজের মতো করি, তার যে একটা কালচার আছে ওই কালচারও ওইখানে যাই শুরু করে দিছে। তো যার কারণে বাপ্পি কইছে যে সে তিশা জেল না খাটি বাংলাদেশে যাবে না। মানে আশ্চর্য লাগে দেখলে, মানুষ কিভাবে এরকম পারে এক জায়গা থেকে এক জায়গা যায়। একটা 50-এর দরদর মহিলা যদি একটা দেশে 50 হয় না, যদিও যেটা সত্যি কথা, যদিও তিশার বয়স এখনও 50 হয় নাই, 47-48 মনে হয়ে গেছে গই। তো যদি তিশা যদি করে ওইখানে যায়, যদি নিজের 16 বছরের কিশোরীর মতো আলামত করতেছে, তো দেখতে আসলে খুবই বাজে দেওয়া যায়। একটা মহিলা যদি নিজের ব্যক্তিত্ব বজায় না চলতে পারে, এদের কারোরই তো কোনো সাইডে কিন্তু ব্যক্তিত্ব নাই। এদিকে রাশেদা তো 3 পিস পাই কান্দি দিছে লুলুরে কইতেছে আপনি এত ভালো মানুষ কেন আপনার এত খারাপ বলে। দর্শক আরেকটা জিনিস দেখছেন, তিশা টাইটেল থাম্বনেল দিছে চাচাতো বোন রে নিয়ে যাইতেছি, চাচাতো বোনদের সাথে নিয়ে বসছি। তো ওইখানে যাই আবার দুনিয়ার যত সব ফাইজলামি কথাবার্তা আছে, তিশার ফাইজলামি না, এটাকে কি আসলে বলা যায়, মানে বাটপারি টাইপের কিছু মহিলা আছে না, বাটপারি কথাবার্তা। তিশা ওইখানে ওই মালয় মহিলাদের পাশে যায়, তারা তাদের মতো করে অন্যদিকে ফিরে যায়, যার মতো বিদেশের মানুষ আপনারা জানেন তারা যে যারটা নিয়ে থাকতে পছন্দ করে। তো তিশা হিয়েনে যায় ওই মহিলাদের পাশে বইয়া হিয়েনা হাইয়া রিস্কারি শুরু করে দিছে। ফাতেহা কইতেছে হেরা তো অন্যদিকে ফিরে বইছে, অবশ্যই হেরা অন্যদিকে ফিরে বইছে, কেন বইছে? তোদের ননদ ভাবি দুইজনের অত্যাচারে তোরা যে নির্লজ্জ কিছু বলতে পারতেছে না, কারণ তোদের ক্যামেরায় তারা মুখ দেখাইতে চাইতেছে না, যার কারণে তারা ব্যাক সাইড দিয়ে বইছে। লজ্জা শরম কিছু থাকলে তোর ভাবি যাই এনে বইয়া তা করে ভিডিও করার চেষ্টা করতো না। আর ফাতেহা তো ন্যূনতম, তার কী কারণে যে ফাতেহা শিক্ষা দীক্ষা গ্রহণ করছে আমি এটাই বুঝি না, যে নিজের ব্যক্তিত্ব ওয়েট বজায় চলতে পারতেছে না, যে তিশার মতো একটা মহিলার জন্য নিজে ফালতু হইতেছে। ফাতেহা তো ব্যক্তিগত লাইফে কি মানুষ ছিল, কেমন কি মানুষ এটা আমরা ভালো করেই জানি, কিন্তু এখনকার জীবনে ফাতেহার কিন্তু একটা সংসার হয়েছে, 2টা কিন্তু বাচ্চা হয়ে গেছে। তো তিশা যে একটা ফাতরা মহিলা, ফাতেহা কিন্তু এই ফাতরা মহিলাকে কন্ট্রোল করতে পারে, যে ভাবি এভাবে এটা একটা জায়গায় যায় এরকম কইরো না, এটা মানে বাজে দেখা যায়, জিনিসটা বাজে দেখা যায়। তারা তাদের মতো শান্তিপ্রিয়ভাবে এক জায়গায় বসে তারা গল্প করতেছে, তুমি যাই তাদের পাশে বসে ভিডিও করে তা করে ছাড়ার জন্য। আর এই তিশা মনে করছে ওই ওদের পাশে যাই বসবো, ওইখানে যাই দেন না যারে পায় তার লগে জড়াই ধরবো, ফারুল খালার মতো মাথায় কাপড় টানি দিব। হ্যাঁ তুই মনে করছে এটা ফারুল খালা, এটা সালমানের মা, তারা করে লই ইমোশনালি বইসা কাপড় টানি দিব, চুম্মা দিব, মাথা মুছি দিব, এডি করে ভিডিও বানাইব। তিশা মনে করছিল এইটা, যে হেনে যাই বই এরকম ফাত্রামি করবো। তো মালয়েশিয়ান মহিলারা একদম ফাঁসা দেয় দিছে, ফাঁসা ঘুরাই বইছে তিশারে দেখে, যে এই গাওয়ার গবেট মহিলা কোথার থেকে আইছে, যে এনে আমরা নিজেরা বসছি শান্তিপ্রিয়ভাবে, আমাদের পাশে বইছে তো বইছে, আবার ননদকে দিয়ে ভিডিও করাইতেছে আমাদেরকে, এই জন্যই তারা অন্যদিকে ঘুরে বইছে। আর একটা তিশা কত অসভ্য দেখেন, কয় ওরা তো ওইদিকে ফিরে রয়েছে। তিশা কি বললো যে ওদের গায়ে থেকে মনে হয় গন্ধ আসতেছে, নাকি তিশার গায়ে থেকে গন্ধ আসতেছে, তারা গন্ধ পাইতেছে দেখে ওইদিকে ঘুরি বইছে। বিষয়টা কিন্তু আমি এটা কথাটা কিন্তু ঠিকভাবে বুঝি নাই, যারা কেউ যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করিন। তিশা কি বললো যে ওদের গায়ের থেকে গন্ধ আসতেছে এই জন্য ওরা ওইদিকে ঘুরে পড়ছে, না মনে করেছে তিশার গায়ের থেকে গন্ধ আসতেছে এই জন্য তারা অন্যদিকে ঘুরে পড়ছে। লজ্জা বলতে এক ফোঁটাও নেই এই তিশার, নিজে যে কতভাবে যে হ্যাঁ হয়। আর ফাতেহা ইচ্ছে করে কি যে এই ধরনের ভণ্ডামিগুলো তিশা করুক, ফাতেহা তিশারে ফার্ম পট্টি দিয়ে ভিউ নিতে পারবো, ফাতেহার অ্যাকাউন্টে টাকা ঢুকবো, এই জন্য ফাতেহা তিশারে ম্যানার শিখায় না, শুদ্ধ ইংলিশ শুদ্ধ বাংলা 2-1টা উচ্চারণগুলো একটু ঠিক করে দেয় না, যে ভাবি এইটা না এইটা বইলো, এ কথা কিন্তু ফাতেহা শিখে দিতে পারে। ফাতেহা ইচ্ছে করে দেয় না, কারণ তিশা গাওয়ার বেচ্চা খাইবো ফাতেহা, দুইটাই খ্যাকশিয়ালের মানে ডাবল খ্যাকশিয়াল, একটা খ্যাকশিয়াল আর একটা খ্যাকশিয়ালের মা, দুইটাই কিন্তু খ্যাকশিয়াল।
বলি ফাতেহার কথা বলি, ওরে লুলু আফা বালিশ খাতুন 1 বছর ধরে বই 1 বছর ধরে বই আলহামদুলিল্লাহ ভাবি আইতেছে, ভাই আইতেছে, আমার ফ্যামিলি আইতেছে, শেষ মুহূর্তের প্রস্তুতি শেষ, এটা জোগাড় করিলাম, এটা কিনে ফেললাম, আম্মুর জন্য এটা রেখে দিলাম, ভাইয়া এটা খাইতে পছন্দ করে। আমি তো দেখতেছি ভাইয়া বাংলাদেশ থেকে যেডি নিয়ে গেছে হেডি খাইতেছ। আর এই যে সারা বছর বইবে এই সাফাগুলা মারলি তোর প্রস্তুতি শেষ, এই শেষ করি। যেদিন গেছে সেদিন তো দিশা শুধু গরুর মাংস দেখাইলো, আমি তো রান্নাগুলো কেটে শেয়ার করলাম, কিন্তু আরও নাকি ভাজি আর মাছ ডাল রান্না করছে ফাতেহা। তো 1 বছর ধরে কি প্রস্তুতি লইছে, মনে হইতেছে কি ফাতেহা মনে হয় যে হাতি ঘোড়া গরু জবাই করে তিশার জন্য জঙ্গল থেকে ধরিয়ে আনি সব ফ্রিজের মধ্যে তুলতেছে। এই ফাতেহা এত নাটক বাজার, এতটা নির্লজ্জ, বিউর জন্য কি আলামত করছে 1 বছর ধরে ফ্যামিলির জন্য হাতি ঘোড়া গরু সব আনি থুইতে আছে। বাইরের বোঝ যাইব, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যাইব হিয়ানে, তার জন্য এগুলো ব্যবস্থা করতেছে। কিন্তু দর্শক কথা হইল সেই বাজার বাপ্পি তিশা তাবিয়া তারা সজাইয়া সুপার শপে ঢুকি তিশা সজাই এই বাজার করছে। তাইলে এত বছর ফাতেহা কি নিয়ে লেছে দর্শক? ফাতেহাতে এত বছর কাম গুছাই লাইলো, আলহামদুলিল্লাহ ব্যাগ বরিলাম, বস্তা বরিলাম, ফ্রিজ 2টা হুড়াইয়া লাইলাম, ভাবি আইতেছে, ভাবিরে এটা খাইবো, আমার ফ্যামিলি আইবো, এই যে নাটকগুলো দেখাইলো। তাহলে কি হইলো? তিশা যাওয়ার পরে সে চাইল দর্শক মানুষ সামান্য এটা কাঁচা তরকারি না হইলে মানুষ দিন কিনে বা সপ্তাহে হয়তো 2বার কিনে, এটা হইতে পারে। যার সুযোগ আছে সে প্রতিদিনে কিনে। তাই বলে চাইল ডাইল এডি তরকারি মানে তরকারি তো আছেই, কিন্তু চাইল ডাইল এই যে শুকনা খাবারগুলো এটা তো মানুষের ঘরে থাকেই। তুই বলে বস্তা হুড়ে সব কিনে এলেছে। তখন তিশা যাওয়ার পরে যাই এই বাজার করে আসছে। আরেকটা জিনিস আমার মনে হয় তিশারা যায় নিজেরও মনে বাজার করতেছে, বাপ্পি বোনের বাসা উঠছে দেখে। ফাতেহা কইতেছে তানজিলাকে আসার কথা আমি বলি নাই, কারণ জামাই তো পরে আসুক। 1 বছর ধরেই তো তিশার নামে বেশি ইউটিউবে কান্দি বাসায় এলেছে, তিশা আইব করি হাতি ঘোড়া সব থুবাই এলাইছে, সব কিছু ধুবাই লেছে। সেই তিশা যাওয়ার পরে চাইল ডাইল কিনতে হয় বস্তা ভরি, বাজারে যাই। চিন্তা করেন দর্শক এই লুলু কত নাটকবাজ। আর তানজিলার জামাই পরে আইব তাক জামাইকে আলাদাভাবে একটু বলবো, আরে জামাই যদি এই হরিল লুটের লগে যায় তাইলে না ভালো, এক খরচে বাঁচে যাবে, অন্তত তোর ভাই ভাবি হয়তো কিছুটা বাজার করতে পারে। কিন্তু এই হরিলুট এই যে এটা কি তো হতবাগা এটা কি তো গরিব দুঃখী যে একটা বস্তির বোটকা জাম্বু বাসায় যাইব, বরং বস্তির বোটকা জাম্বুর জন্য মেনু রেডি করে খাওয়ান লাগবে। জামাই পতো যেভাবে কদর দেয়াইতে আছে দর্শক। তো ফাতেহা হয়েছে অনেক কি পরিমাণ নাটকবাজ মহিলা, কারণ এখন তিশারা যায় যদি তো 5-6 লাখ টাকা কামাইতে পারবো। আবার তানজিলা যদি আলাদাভাবে যায় তো আপনারা তো জানেন এদের বাড়ির কুত্তা গেলেও ওই যে তিশার পরিবারের কুত্তাইছে কথা করে বিউ নিতে পারে, দর্শকরা বিউ দিয়ে তেমনি তানজিলা ফরাবার গেলে লুলু আরো বেশি ভিউ নিতে পারবো। আর জামাইয়ের জন্য কি এমন আপ্যায়ন করে রে বাবা, আমরা তো দেখছি তিশাদের আলামত। সকালবেলা ঘুম থেকে উঠে খ্যাচুরি বর্তা এটি হচ্ছে জামাই আপ্যায়ন। আর তানজিলা শ্বশুর বাড়িতে যে মাস ভরি কী খেয়েছে আমরা ব্যাকে দেখছি। পরে তানজিলার রোজগারের টাকা দিত, মাছটা একটু তাও ফাঙ্গাস মাছ, মুরগি 1 মাস, তানজিলা বিয়ের পরে 1 মাস একটা মুরগির ফিস খাইতে পারে না শ্বশুর বাড়িতে। তো আর এই বস্তির বোটকা জাম্বুরে কি এমন জামাই আপ্যায়ন করে, আর এই বস্তির বোটকা জাম্বুরে কি এমন জামাই আপ্যায়ন করা লাগে কোন তো দর্শকেরা? আপ্যায়ন করার মতো কোনো প্রয়োজন আছে নাকি? তারা যে ডোন্ট মাইন্ড পরিবারের অন্য জায়গায় কিন্তু জামাই আসলে জামাইয়ের বুড়ো হইলেও জামাইয়ের মর্যাদা আলাদা। তোদের পরিবারে তো জামাইদের আলামত তো আমরা দেখি, এরা তো দেখায় যেগুলো ইউটিউবের মধ্যে দেখায়, আমরা তো সবাই দেখি এগুলা, মানে অবাক লাগে এরা এত মিথ্যা কথা বলতে পারে দর্শক। আপু কমেন্ট করছে, কমেন্টটা ইন্টারেস্টিং খুবই, পড়ে শুনে নগরে টুকুস করি। আপুটা লেগছে পররাষ্ট্র উপদেষ্টা মাখি রানী বিদেশ গেছে, তার সম্মানে লুলু আপা 1 বছর ধরে বাজার করছে। কিন্তু কথা হলো পেঁয়াজ রসুন সবজি না হয় 2-3 দিন পর কেনা লাগে, চাল ডাল কেন এখন কেনা লাগতেছে? তাহলে এতদিন ধরে জালিয়াতির ভিডিও দিলে কেন? সব প্রস্তুতি শেষ, এতগুলো মানুষ কি এক ডাল একটু সবজি আর ওই মাছ তরকারির জন্য এত আয়োজন বছর ধরে? মনে হচ্ছিল কি হাতি মেরে খাওয়াবে লুলু। আসলেই তো লুলুর আয়োজন দেখে তো 1 বছর ধরে মনে হইতেছে কি জানি হাতি ঘোড়া জবাই দিই, মনে হয় মালয়েশিয়ান জঙ্গল থেকে পাহাড় থেকে মনে যায় ধরিয়ে যে ফার্ম অয়েলের বাগান থেকে হাতি ঘোড়া ধরিয়ে নিয়ে মনে ফ্রিজ বসছে। তো রাশিদা ভাবির জন্য এত খাতির,
শুধুমাত্র ভদ্র সমাজে ওঠার জন্য। পিতৃ পরিচয়হীন তানু মণ্ডল ফুফুর বান্ধবীকে গিফট দিয়ে মুখ বন্ধ রাখলো যেন ওর মাকে দেখে তানু মণ্ডলের জন্ম পরিচয় না উঠায়। অবশ্যই রাশিদা ঠিকই বলেছে, মাখি আর 1 মাস থাকলে পুরা বাইজ্জা খাবে। উনি তো জানে না মাখি কত ঘাটের পানি খাওয়া মাল। ডট ডট কত চেনা অচেনা জায়গায় যেতে হয়েছিল, সেইখানে তো এক টয়লেটে যাওয়া। তবে মেজবা ব্লগের মেজবার বউ বদাকে না, ওই মহিলার নামে মেজবা আপু। মহিলাদের স্বামীর নাম কি জানি, ওই মহিলার নামই মেজবা। তো আপু মনে করছে মেজবা মনে ওই মহিলার জামাইয়ের নাম, যেটা হয়েছে কার মা জানি, মেয়েটার নাম তো ভুলে গেছে এখন, যাই হোক। আচ্ছা, মনে পড়ছে রুফায়দার আম্মু বদাকে আপন ভাই বানিয়েছিল। সে দেশে এসে নোংরা চরিত্র দেখে আর পরিচয় দেয় নাই। রাশিদাও আশা করি দেশে এসে মান সম্মানের ভয়ে মাক্কি পরিবারের পরিচয় দিবে না। লুলু যখন গেছিল তখনই তো লুলুরে ভিডিও করতে দেয় নাই মেজবার বাসায়, কিন্তু অনেকদিন পরে গেছে, তারা কিন্তু হেলি দুলি আনন্দ ফুর্তি করে ভিডিও কিন্তু করতে পারতো, করে নাই। কিন্তু ওই মহিলা একটু দূরে দূরে সারিয়া ছিল, এত প্ল্যান প্রোগ্রাম ছিল, কোনোদিনও ডাকে নাই। বোন তো ওই যে শেভিং ক্রিম ফোম টোম দিছে, আর বোন তো থ্যাংক ইউ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য। অনেকদিন পরে কমেন্ট করছেন, অবশ্য সবাই ব্যস্ত। তো দর্শক এর কথা বলি, মাল্টিপ্লাগরে বলি, মাগো মাল্টিপ্লাগরে দেখা তো কি বলা যায়, মনে হয় শাহ সুফি সৈয়দ মাওলানা আরও কিছু অ্যাড করা যায় নাকি, ওরফে মাল্টিপ্লাগ নাটিলা শারমিন আফা শিখতেছে হিজাব বেঁধে। বাবু হিজাব বান্ধিয়েছে শাহ সুফি আপা, যে হঠাৎ করে বন্ডামির হিজাব কয়দিন ভুতুড়িও প্রথম ব্লগে এসে দেন হিজাব বান্ধি বাইরে গেছে। নাটক তো ওনারা দেখছেন। তো আবার তানজিলও শুরু করছে এই ভণ্ডামি 2 দিন পরে হিজাব পরে। দর্শক মূল কথায় যাই, এই মাল্টিপ্লাগের বেলায় এই পরিবারের মেয়েরা যেখানে বিয়ে বসে তারা কিন্তু 2 বর্গীয় মেয়ে সন্তান সহ, কিন্তু মাল্টিপ্লাগের ক্ষেত্রে হয়েছে এটা আলাদা, তার কোনো সন্তান নাই। এই দিক দিয়ে আবার তার সন্তান অন্য লোকরে বাবা ডাকবে না, এই দিক থেকে আসলে জিনিসটা ভালো মাল্টিপ্লাগের বেলায়। কিন্তু দর্শক মাল্টিপ্লাগরা যেখানে বিয়ে বসে ওই পরিবারের সন্তানকে নিজের ঘর জামাই বানাই ফেলে। মিম সব কিছু ছেড়ে যখন ঢাকায় আসছিল কোন উদ্দেশ্যে, বাবুর সাথে প্রীতির উদ্দেশ্যে কিন্তু মিম ঢাকায় আসছে। আর পারিবারিকভাবে যদি বিয়ে করে আনে মিম কিন্তু যায় বাবুদের বাসায় উঠতে হইতো, যার কারণে মিম নিজের দায়িত্বে নিজের বাসাটা নিচে বাবুরে ঘর জামাই করে আনছে। এখন মাল্টিপ্লাগ নিজে যে ফোলাটার লগে স্যাংরা ফোলা এটার লগে বিয়ে বইব, এই ফোলা এটারও কিন্তু মাল্টিপ্লাগ নিজে ঘর জামাই বানাইব। কারণ এই যে ফোলাদের একটা ঘর আছে বস্তির ফোলা সবাই কয়, জানি না, যাই হোক আমি জানি না, দর্শকরা কয় এটা নিয়ে কিছু ভিডিও কিন্তু বানাইছে ওই ফোলা, তারা যে বস্তি বলে। তো দর্শক তো এই ছেলে এটা নাকি তাদের নিজেদের এই 2 রুমের একটা খুবরি টাইপের বাসা। আচ্ছা যাক, তারপরও ঢাকা শহরে এটা নিজেদের যে গিঞ্জির ভিতরে কাজ, যাই হোক। কিন্তু মাল্টিপ্লাগ এখন আর ওই গিঞ্জির ভিতরে যাই থাকবো না, কারণ মাল্টিপ্লাগ মিমকে দেখে অনেক কিছু স্বপ্ন সাজাই ফেলছে। ওই ফোলারে নিয়ে ফ্ল্যাট বাসা নেব, ফ্ল্যাট বুকিং দিব। দর্শক আদৌ কি আপনাদের মনে হয় এই ফোলা ফ্ল্যাট বুকিং দিয়া এই মাল্টিপ্লাগরে নিয়ে খাবানোর মতো চলানোর মতো অবস্থা কি এই ফোলার আছে? এই ফোলা গতকালকের ভিডিওর মধ্যে কি কইলো যে তার মা বাপ অবশ্যই তার সাথে থাকবে, মা বাপ নিয়ে যাবো সাথে। এখন আবার নতুন করে আরেকটা ফোন দিয়েছে যে মা বাপ এখানে এই গিঞ্জি খুবরি ঘরের ভিতরে থাকবে, তার 2টা ভাগ্না আছে তাদেরকে নিয়ে, তারা শুধু মাল্টিপ্লাগের জামাই আলাদা বাসায় থাকবো, কিন্তু হয়তো দিনের বেলা এখানে থাকবো, রাতে যাই ওইখানে থাকবো, কারণ তাদের একটা প্রাইভেসি আছে, তাদের এখানে রুম নাই। তো দর্শক এটা বাসা ভাড়া দিয়েও কিন্তু একটা ফ্ল্যাট নিয়ে সবাই নিয়ে থাকতে পারতো, কিন্তু এটা তো সম্ভব না, কারণ এটা তিশা পরিবারের মাইয়া, তারা নিজেদের স্বামীদেরকে নিয়ে একাই থাকতে পছন্দ করে। তো ফোলার মাও কিন্তু কম ভাজা মহিলা না, যা দেখলাম।
তো এক কয়টা টাকা কত 50,000 হইব, নইলে জোরে গেলে 50,000 দিছে মনে হয় গয়না কেনার জন্য, আর নাইলে মাল্টিপ্লাগ নিজেই টাকা হলাতে দিছে এটা বলার জন্য। এই টাকা মাল্টিপ্লাগের হাতে দিয়ে মাল্টিপ্লাগের মার কাছে দিয়ে আবার জুয়েলারি দোকানে যায়, এই টাকা বাইর করে আবার মাল্টিপ্লাগের মার হাতে দিয়ে আবার কিনে। কি যে একটা নমুনা, মনে হয় যে ওই যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে যে একটা অনুদান পাইছে, এটা হাতে পাইতে হইলে 1 হাত 2 হাত 10 হাত ঘুরতে 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 ফাইল সই হইতে হইতে মেন মালিকের কাছে আসে। তো এদের এই টাকা নিয়ে এই নাটক হাত বদল করতে করতে সেই হেডের মতোই মনে হইতেছে যে একটা ত্রাণ তহবিল পাইছে, প্রধানমন্ত্রীর তহবিল থেকে অনুদান পাইছে। সেই অনুদানটা তার কাছে পুষতে পুষতে গ্রামের চেয়ারম্যান মেম্বার যারা আছে তারা ফাইলপত্র সই করে করে শেষমেশ যায় টঙ্গের দোকানের, এটার নাম কি জানি, কি জায়গা এটা ভুলে গেছি তো। আরে তিশাদের একটা টঙ্গের দোকান আছে না, স্বর্ণের দোকান, এই টঙ্গের দোকানের বেড়ার হাতে যায়, নবাবগঞ্জ বাজারের টঙ্গের দোকানের বেড়ার হাতে যায় বুঝছে শেষ পর্যন্ত। আর মাল্টিপ্লাগ না আটিলা তো কি পরিমাণ সাই সুফি হজরত মাল্টিপ্লাগ ওরফে শারমিন নাটিলা আইসে নিয়ে। আর আরেক নাটক যে মানে অবাধে এদের মেলামেশা, কিন্তু কারো চ্যালেঞ্জ থেকে কারো চেহারা রিভিল করবে না। তারা যেদিন থেকে বিয়ে করবে তখন একজন আর একজনের চ্যালেঞ্জ থেকে একজনকে পরিচয় করে বা চ্যালেঞ্জ থেকে। অথচ এই পোলারা কিন্তু সবাই দিয়ে লাইছে, সবাই জানে পোলার পুরো খানদান বস্তিরুলা হিসেবে পরিচয় পাই গেছে ইউটিউবে। তখন এরা একজন আপেল মারে, আরেকজন হার্ট মারে, আরেকজন স্টিকার মারে, মানে কিতা কইতাম এদের আলামত দেখলে ফোলা চোখের পানি। আমার মা বাবাকে ছাড়া আমি থাকবো না। আমি যখন মালয়েশিয়া ছিলাম তখনই কিন্তু এই করছি সেই করছি, মা বাবার জন্য ঘন্টার পর ঘন্টা ফোন দিছে। অথচ বিয়ে করতে না করতে পার্সোনাল সময় কাটানোর জন্য আলাদা বাসা নিলেছে। মিম গেছে হোটেলে পার্সোনাল ফার্স্ট নাইট কাটানোর জন্য। ফার্স্ট নাইটে কি মজা দিছে মিম বাবুরে, এই মজা পাইয়া হোটেলের মতো আবার ল্যাপটপ জাজিম কিনে আনছে বাবু, হে মজা ফিল নেওয়ার লাই। আলামত এদের। আর একটা অন শুরু হয়েছে মাল্টিপ্লাগও নিজের প্রাইভেট টাইম পার্সোনাল টাইম কাটানোর জন্য। চ্যানেলের মালিককে নিয়ে একটা ফ্ল্যাট বুকিং দিছে, ফ্ল্যাট বুকিং দিছে। মা গো মা, ফ্ল্যাট বুকিং দিছে, কি আশ্চর্য লাগে এদের কথাবার্তায়। তো এরা এই ঘরের এই ফ্যামিলির মেয়েরা যারাই বিয়ে করবো, শ্বশুর শাশুড়ি কারোর সাথে থাকতে না, তাদের মন মানে তাদের ইচ্ছা মতো তারা থাকার জন্য তাদের মতোই করবো। আর এরা কোথার থেকে পাইও যায়, আবার এটারে কন্ট্রোলও করতে পারে। কন্ট্রোলিং পাওয়ার খুবই বেশি পারে, যে কীভাবে আল্লাহ জানে, যে ওদের জন্য মিলিয়েও যায় এদের মতো। মানে এরা যে টাইপের ফ্যামিলি পরিবার, এদের জন্য মিলিয়ে যায় এই টাইপের ফোলা। ভদ্র জায়গায় যায় দেখেন, একটা বিয়ে বইতে একটা পরিবারের একটা মাইহারে কোনো একটা ধরেন স্কুল শিক্ষকের মেয়ের কথাই বলি, যদি বিয়ে দিতে যান না, দ্বিতীয় বিয়ে তো দূরে থাক, প্রথম বিয়ে দিতে কোতানি ছুটি যায়। আর এতিরে একটার পর একটা পোশাক বদলের মতো স্বামী বদল করে, এতিরে আবার এতিগুলো লেভেলে রেডি ফাইও টোকায়, দেখলে খুবই আশ্চর্য লাগে। দেখেন দর্শক, আপনার পাড়া প্রতিবেশী আশপাশ খেয়াল করে দেখেন, একটা মেয়ে ভালো জায়গায় পাত্রস্থ করতে মানে গান ছুটি যায় একজন বাবার, বড় হইলে মেয়ে বড় হইলে। আর এদের আলামত দেখেন, এরা একটার পর একটা স্বামী বদলাইতে পারে, এবং স্বামীরে ও বাপ মার থেকে আলাদা করে আলাদা বাসা নিয়েও থাকতে পারে। মানে অবাক লাগে দেখলে। তো দর্শক, ভিডিও শেষ করলাম, বড় হয়ে গেছে ভিডিও।